নুন আর চিনিটা কিন্তু আমি নিয়েছি 1 টাকা করে, মানে আটার বস্তা আমার কাজে লেগে যাবে। নমস্কার বন্ধুরা, আজকের আমি চলে এসেছি কিন্তু সম্পূর্ণ অন্য রকম একটা ভিডিও নিয়ে। তো দেখুন, ডিসেম্বর মাস কিন্তু প্রায় শেষ হতে চলেছে, কিন্তু আমার কিছু শপিং করার ছিল, কিছু গ্রসারিসের শপিং করার ছিল। তো আমি অনলাইনে আমি শপিংগুলো করে থাকি, আমি মুদিখানা দোকানে এখন আর যাই না, সময় পাই না বলে। আমি খুবই সস্তায় কিন্তু অনেক কিছু কিনলাম, এতটাই সস্তা যে তোমাদেরকে না দেখিয়ে পারছি না। তো দেখো, এইখানে এই পুরো ব্যাগটা আমি কিন্তু ভর্তি করে শপিং করেছি। এগুলো কিন্তু সবই আমার গ্রসারিস, যেগুলো মোটামুটি আমার শেষ হয়ে গেছে, যেগুলো আমার লাগে। তো মশলাপাতি বাজারের থেকেও বড় কথা, এখন যেহেতু শীতকাল পড়েছে, তো শীতকালে কিন্তু অনেক কিছু কোল্ড ক্রিম, তারপর বডি লোশনস, এগুলো কিন্তু ছিল, এগুলো ভীষণ, এগুলো কিন্তু অনেক অফারে ছিল। তো আমি এগুলো কিনেছি, আমি এক এক করে তোমাদেরকে আনপ্যাক করে দেখাচ্ছি এবং দামগুলোও বলছি, এবং কোন অনলাইন অ্যাপ থেকে আমি এটা শপিং করেছি সেটাও আমি বলে দেবো। তার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলো, আমি এই ব্যাগের মধ্যে কি কি আছে তোমাদেরকে আগে দেখাই। তো তার আগে আমি দেখাই, আমি কিন্তু এই যে বাস্কেটটা আছে, এই বাস্কেটটা কিন্তু আমি কিনেছি। তো বাস্কেটটা নিয়েছে শুধুমাত্র 99, শুধুমাত্র 99 টাকায় কিন্তু আমি এই বাস্কেটটা পেয়েছি। দেখতে পাচ্ছ তোমরা কত বড় একটা বাস্কেট। তো তোমরা এতে অনেক কিছুই রাখতে পারো। আমি তো এটা ছোটোখাটো বাসন রাখার জন্য কিনেছি। তো এই বাস্কেটটা আমি রেখে দিলাম এখানে। এবার দেখাবো এই কৌটোটা। এই কৌটোটাও কিন্তু একটা বক্স টাইপের, খুলে দেখাবো। এটাও কিন্তু আমি 99-এ পেয়েছি, এবং এটা দেখো, এর সাথে কিন্তু আরও একটা ছোট আছে। তো এই কৌটোগুলো ভীষণ কিন্তু ইউজফুল হয় কিছু রাখার জন্য, এইগুলো। তো আমি এটা নিয়েছি, জানি না কি রাখবো, কিন্তু এটা আমি নিয়েছি। তো যাই হোক, এটার সাথে এটা আছে, দুটো মিলিয়ে কিন্তু 99। আরও একটা নিয়েছি, দেখো এইটা আমি নিয়েছি, এই বাস্কেটটাও নিয়েছি। এটা 3টে র্যাকের বাস্কেট আছে, হ্যাঁ। তো এই বাস্কেটটাও আমি নিয়েছি। এটাতেও আমি জানি না কি রাখবো, কিন্তু সস্তা ছিল, আমি নিয়েছি। তো দেখো, খুবই সুন্দর, এটা ডিজাইনটা দেখো, খুবই সুন্দর লাগছে, কালারটাও খুব আমার ভালো লাগছে। তো আমি এটা নিয়েছি। এটা এরকমভাবে ছিল না, এটা মানে একটা প্লাস্টিকের মধ্যে এইগুলো সব, এই যে এগুলো আছে, এইগুলো কিন্তু সব একটা প্লাস্টিকের মধ্যে ছিল। আমি কিন্তু এটাকে তোমাদেরকে দেখাবো বলে আগে থেকে সেট করে রেখেছি। প্রথমে এটা দেখাই, এটা দেখো, জয় স্ক্রিন ফুড। তো এটা ফ্রুট ময়েশ্চারাইজিং বডি লোশন, এটার দাম আছে 230 টাকা। তো এটা আমি কিনেছি 113 টাকাতে, এবং এটার ডেটও আছে 2025 সাল অবধি এটার ডেট আছে। রাখো, এটা রাখি। আর একটা এবার আমি দেখাবো। এবার আসছি ল্যাকমি পিচ মিল্ক ভিটামিন ই ময়েশ্চারাইজার। এটার দাম আছে 125, কিন্তু আমি এটা শুধুমাত্র 99-এ পেয়েছি। এটা হচ্ছে 60 ml। তো এটা আমি শুধুমাত্র 99-এ পেয়েছি। এটা ল্যাকমি পিচ মিল্ক। তো এটা ভীষণ, আমি এটা মাখি আসলে, তো আমার কাছে একটা আছে, তাও আমি এটা 99-এ পেলাম বলে নিলাম। আমি এটা একটা বড় কৌটো আমি রিটেলার থেকে নিয়েছিলাম, তো সেখানে তো কম করে না, যা এমআরপি তাই নেয়। তো এখানে আমি এটা 99-এ পেয়েছি। না, আর একটা আমি যেটা নতুন জিনিস দেখলাম, যে এই যে বাজাজ আমন্ড ড্রপস, যে একটা তেল আছে না, সেই বাজাজ আমন্ড ড্রপসের কিন্তু একটা সাবানও বেরিয়েছে। আচ্ছা, এবার আমি আসছি আরও একটা জিনিস, এটা হচ্ছে কেয়া শেড অ্যারোমা থেরাপি অরেঞ্জ বডি অয়েল। তো এই অরেঞ্জ বডি অয়েলটা দেখো, তো এটার এমআরপি ফেলা আছে 289। তো এটা আমি নিয়েছি শুধুমাত্র 179-এ। দেখো, তো এটা কেয়া শেড অ্যারোমা থেরাপির অরেঞ্জ বডি অয়েল বলে। এমনিতে বডি অয়েল আমি ইউজ করি না, কিন্তু তাও আমি নিলাম, কারণ ইউজ করে দেখবো। আমি কখনো এটা ইউজ করিনি, তাও আমি ইউজ করে দেখবো যে কেমন হয় আর কি। তো কেয়া শেড
কেয়া সেটের বলেই কিন্তু আমি এটা নিয়েছি। তো যাই হোক, তাছাড়া অনেক কম দামও ছিল, তাই জন্যও নিয়েছি। তো দেখো, আর একটা আছে দেখো, এই যে মডার্নের ক্রিম ট্রিটের যে বানগুলো বেরিয়েছে, চকলেট বান। তো এটা আমি এখানে এমআরপি কিন্তু এটা 10 টাকা থাকে, এটা আমি 8 টাকাতে পেয়েছি। একটা দেখাই, এটা হচ্ছে ডার্ক ফ্যান্টাসি। এটা খেতে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। এটা আমি কিনেছি আমার মেয়ের জন্য, কিন্তু এটা আমিও মাঝে মাঝে খাই। তো যাই হোক, তো এটার এমআরপিটা ফেলা আছে তোমার 170, কিন্তু আমি এটা শুধুমাত্র 99-এ পেয়েছি। এটা খুলে দেখাবো। এখানে কিন্তু এখানে কিন্তু 24টা প্যাকেট আছে এরকম। তো খুবই মজাদার এটা। তো যাই হোক, এটা ঢুকিয়ে রেখেছি। এটা নিয়ে খেতেও শুরু করে দিয়েছে। তারপরে আমি এটা নিয়েছি সানফিস্টের মারি লাইট। এই মারি লাইট বিস্কিটটা কিন্তু 1 কেজির প্যাকেট। এটার এখানে এমআরপি ফেলা আছে 150, মানে 150 টাকা। তো আমি এটা শুধুমাত্র 99-এ পেয়েছি, এবং এটার ডেট আছে 2024-এর ডিসেম্বর পর্যন্ত। তো যাই হোক, আমি এটা 99 টাকায় পেয়েছি, প্রচুরই সস্তায় পেয়েছি। এটা আমার অনেক দিন হয়ে যাবে বিস্কিটটা। তো এটা আমি খুলে দেখাবো এর ভেতরে কেমন প্যাকেটগুলো থাকে। এরকম সিলভারের মধ্যে, সিলভার পেপারের মধ্যে কিন্তু এগুলো এরকমভাবে মোড়া থাকে, সিল করা থাকে। তো আমি কখনো এই বিস্কিটটা খাইনি, আশা করি ভালোই হবে। সানফিস্টের মারি লাইট যখন, ভালোই হবে। যাই হোক, এরকম আরও এর ভেতরে 4টে এরকম প্যাকেট আছে। তো মোট এটা 5টা, 200 গ্রাম করে, তাই 1 কিলো। তারপরে একটা দেখাই, এটা হচ্ছে সিঙ্গালিলা দার্জিলিং গ্রিন টি। দেখাই, এখানে 350 টাকা এমআরপি ফেলা আছে, এবং 25টা ট্যাগ ব্যাগস এর মধ্যে রয়েছে। আমি এটাকে পেয়েছি কিন্তু শুধুমাত্র কিন্তু 300 টাকায়। 25 টাকা এটাতে অফ ছিল, এটাতে খুব 50 টাকা এটাতে অফ ছিল। এটা খুব একটা কম না হলেও কিন্তু অনেকটাই কম। বাইরে থেকে রিটেলে কিনতে গেলে কিন্তু 350-350ই নেয়, একটুও কম করে না। তো আমি এই সিঙ্গালিলা দার্জিলিং টিটা কখনো খাইনি। অন্যটি আমি খেয়েছি, কিন্তু এটা আমি নিলাম, জানি এটা কেমন খেতে হবে। এবার আছে পাস্তা। এবারে আছে কিন্তু পাস্তা। তো পাস্তা এটা 1 কেজি। এটার এমআরপি ফেলা আছে 150 টাকা। আমি এটা পেয়েছি 89, আমি এটাকে পেয়েছি 67-এ। 150 টাকা এটার এমআরপি ফেলা আছে, আমি এটা 67-এ কিনেছি। দেখো, এবার আসছি টুথপেস্ট। এটা হচ্ছে কোলগেট ম্যাক্স ফ্রেশ। তো এটা জেলের মতন রেড কালারের বলে দেখতেও খুব মজাদার লাগে, তাই জন্য এটাকে আমি কিনেছি। তো এটা আমি খুলে দেখাবো। তো এর মধ্যে, এটা হচ্ছে 300 গ্রামের প্যাকেট, এর মধ্যে এরকম 150 করে 2টো টিউব থাকে। এটার এমআরপি হচ্ছে 230 টাকা। আমি কিন্তু এটাকে 150 টাকাতে কিনেছি। এটার এমআরপি 230 টাকা। রিটেলে যদি বাইরে কিনতে যান এটাকে 230 টাকাই নেবে, কিন্তু আমি এটাকে 150 টাকাতে কিনেছি। এবং এটার ডেটও আছে, এখানে আছে 11/23, এবং বেস্ট বিফোর এক্সপায়ারি 36 মান্থস ফ্রম এমএফটি। তো এটা ভালোই আছে, 36 মান্থসের আগে শেষই হয়ে যাবে। যাই হোক, এবার দেখাই এটা হচ্ছে কাঁচি। তো আমার একটা কিচেন সিজারের খুবই দরকার ছিল, তো এটা
কাঁচিটা কিন্তু ভীষণ ভালো। তো কাঁচিটা আমি কিন্তু 20 টাকাতে পেয়েছি। কাঁচিটা আমি কিন্তু 20 টাকাতে পেয়েছি। দেখো এরকম কাঁচি কিন্তু 20 টাকাতে পাওয়া যায় না। আর একটা আসি, এটা হচ্ছে বোরো প্লাস সফট আয়ুর্বেদিক অ্যান্টিসেপটিক ক্রিম, লাইট অ্যান্ড নন স্টিকি। তো দেখো এটা হচ্ছে 200 গ্রাম, এটা হচ্ছে 200 গ্রাম, এটা হচ্ছে 100 গ্রাম, মোট 300 গ্রাম। এটা আমি পেয়েছি 175-এ। এটার এমআরপি কত লেখা আছে? এটার এমআরপি লেখা আছে 310 টাকা। এটা আমি 175-এ কিনেছি এবং মনে তো হচ্ছে খুবই ভালো। লাইট অ্যান্ড ননস্টিকি হলে তো আমার ভীষণ ভালো হয়। হ্যাঁ, তো এটা আমি নিয়েছি। যাই হোক, এবার আমি দেখাবো এটা হচ্ছে ইজি উলেন্স কাচার জন্য। এখন তো শীতকাল, তো এটা খুবই লাগবে। এটা আমি 99 টাকায় পেয়েছি, 99-এ। এটা 500 গ্রাম আছে। কাঁচিটা নষ্ট করো না। এটা হচ্ছে হলদিরামের ভুজিয়া, এটা 400 গ্রামের প্যাকেট। তো এটার এমআরপি আছে 125 টাকা। তো আমি এটাকে পেয়েছি কিন্তু শুধুমাত্র 99 টাকা। আরেকটা দেখাই, এটা হচ্ছে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে 500 গ্রামের প্যাকেট। তো এটা হচ্ছে কি একটা সাম্পুর্তি কোম্পানির এটা দিয়েছে। তো এটা 500 গ্রামের প্যাকেট। এটা কিন্তু এমআরপি ফেলা আছে 145। তো আমি এটাকে 99-এ কিনেছি এবং এখানে FSSAI দেওয়া আছে। তো তাই জন্য আমি এখানে কিনেছি। তো যাই হোক, ইউজ করে দেখা যাক কেমন হয় হলুদটা। যদি ভালো হয় অবশ্যই পরের বারে নেওয়া যাবে। এবার আমি আরও একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে ভেজ মেয়োনিজ। এটা ভিভা কোম্পানির। মেয়োনিজটা কিন্তু অনেক কিছু খাওয়ার জন্য লাগে। তো যাই হোক, এটা খাওয়ার থেকেও বড় কথা, আমি এটা যে জন্য কিনেছি, এটা কিন্তু মাথায় মাখি আমি। হ্যাঁ, ঠিকই শুনেছো, এটা আমি মাথায় মাখি। তো কিভাবে মাখি সেটা আমি পরে একটা ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো। যেহেতু আমি এটা কিনেছি, মাখবই অবশ্যই। তো এটা হচ্ছে 750 গ্রামের প্যাকেট। এটার এমআরপি হচ্ছে 179। তো আমি এটাকে কিন্তু শুধুমাত্র 89-এ পেয়েছি। এই মেয়োনিজটা আমি 89-এ পেয়েছি। এখানে আছে 77% লেস ফ্যাট দেন পপুলার মেয়োনিজ, নো সিনথেটিক কালার্স, নো আর্টিফিশিয়াল ফ্লেভার্স, তো ট্রান্স ফ্যাট ফ্রি। তো যাই হোক, এটা আমি নিয়েছি। এবার আসছি এইটা পেঁয়াজ। তো বাইরে এখন বাজারে ভালো পেঁয়াজটা নিতে গেলে কিন্তু, এটা 1 কিলো পেঁয়াজ আছে, ভালো পেঁয়াজটা নিতে গেলে কিন্তু 50 থেকে 60 টাকা নেয়। তো এটা আমি 30 টাকাতে পেয়েছি। জানি না পচা হবে কি ভালো হবে, কিন্তু ওপর দিয়ে তো দেখতে ভালোই লাগছে। টিপে একটু দেখছি, না সব কটাই ঠিকই লাগছে মনে হচ্ছে। তো যাক, অনেক সস্তাতেই পেয়েছি। আচ্ছা, এটা হচ্ছে পোস্ত। এটা 100 গ্রাম পোস্ত। এটার এমআরপি আছে 225 টাকা। তো এটা আমি পেয়েছি 165-এ। পোস্তটা আমি পেয়েছি। তো পোস্তর একটা রেসিপি আমি আমার চ্যানেলে রাখবো, অবশ্যই দেখবে। এটা হচ্ছে জিরে, এটা হচ্ছে জিরা সিডস। তো এটা গোটা জিরে। তো আমি গুঁড়ো জিরে খুবই কম কিনি, আমি এই গোটা জিরেটাকেই কিন্তু মিক্সিতে ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নিই। তো যাই হোক, আমি 200 গ্রামের এটা কিনেছি। এখন কিন্তু জিরের দাম কিন্তু খুবই অনেক বেশি জিরের দাম। তো এটা 200 গ্রাম, এখানে এমআরপি ফেলা আছে 209 টাকা, অনেক বেশি ফেলা আছে। যতই যাই হোক, এটাকে আমি কিন্তু কিনেছি 145-এ। এমনি রিটেলে জিরে কিন্তু 90 টাকা করে, 100 গ্রামের দাম কিন্তু 90 টাকা, হিসেব মতন 180 টাকা। তো সেখানে আমি 200 গ্রাম জিরে পেয়েছি কিন্তু 145 টাকায়। ভালোই সস্তা আছে, এবং যেহেতু গোটা জিরে তাই জন্য আমার কোনো টেনশন নেই। এবার আসছি সাদা তেল। এই বেস্ট চয়েস তেলটা কিন্তু আমি কিছুদিন আগেই রিটেলে কিনেছিলাম। এটার দাম নিয়েছিল 110 টাকা, এবং অন্য আরেকটা দোকানে কিনেছিলাম, সে নিয়েছিল কিন্তু 115 টাকা। কিন্তু এখান থেকে আমি কিনেছি, এটা নিয়েছি শুধুমাত্র 99, এবং শুধুমাত্র 99 বলে কিন্তু আমি দুটো নিয়ে নিয়েছি। তো তেল যেহেতু লাগে, এখানে কিন্তু এর এমআরপি ফেলা আছে
140, 140 টাকা এখানে এমআরপি ফেলা আছে, তো এটা 99-এ দিয়ে দিচ্ছে 140, যদিও কোনো দোকানে কখনোই নেয় না। তো যাই হোক, এখন তেলের দাম অনেক কমে গেছে। এবার আসছি চিনি। এটা হচ্ছে সব থেকে মজার একটা ব্যাপার, চিনি। আর এটা আসছি নুন। তো এই নুন আর চিনিটা কিন্তু আমি নিয়েছি 1 টাকা করে, মানে এটা 1 টাকা, এটা 1 টাকা, চিনিটা 1 টাকা, চিনিটা 1 কিলো। ধামপুর মিষ্টি বাই ধামপুর, তো প্রিমিয়াম কোয়ালিটি সুগার। এই চিনিটা 1 টাকায় পেয়েছি বলে নিজে, আমি কিন্তু চিনি খুব একটা কিনি না, তো কিনে নিলাম। যাই হোক, তোমার আমি কিন্তু বেশিরভাগ গুড় বা পাটালি কিনি। আমি কিন্তু আমার কিন্তু গুড় বা পাটালি এইসবই কিনি, বাতাসা। তো আমি কিন্তু চিনি খুব একটা কিনি না, কিন্তু যাই হোক রেখে দিলাম, বাড়িতে লোকজন এলে চাটা করে দেওয়া যাবে, বা সামনে পৌষ পার্বণ আছে, পিঠে টিঠে করতে যদি লাগে, চিনি লাগে না, গুড়ই লাগে। তো থাক, 1 টাকা যখন পেয়েছি অফারে নিয়ে নিলাম। যেটা 1 টাকা যদি কোনো জিনিস পাওয়া যায় যেটা ব্যবহার করি না, সেটাও নিতে হবে। এবং এটা নুন, এটাও 1 টাকাতে পেয়েছি। এটাও ওই সাম্পুর্তির নুন, 1 টাকাতে পেয়েছি বলে নিয়েছি। মনে হচ্ছে ভালো হবে, নুনটা খুব দেখে তো মনে হচ্ছে ঝরঝরে এবং ভালোই লাগছে। আরও একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে জয় স্কিন ফ্রুট ময়েশ্চারাইজার, যেটা আমি দেখালাম যে বডি লোশন, এটার কিন্তু সেটারই ফেস ক্রিম 200 ml। তো 200 ml এখানে এমআরপি ফেলা আছে 210 টাকা, অনেক বেশি ফেলা আছে। তো যাই হোক, এটা কিন্তু নিয়েছে আমার শুধুমাত্র 99। তো এটার আমি ডেটটা দেখে নেব। ডেটটা হচ্ছে, হ্যাঁ, 9/26 পর্যন্ত রয়েছে, 2026 সাল পর্যন্ত কিন্তু এটা চলবে। তো চলুক, দেখা যাক। এটা আমি কখনো মাখিনি, দেখবো মেখে কেমন হয়। মুখে মাখলে যদি কোনো প্রবলেম হয়, গায়ে হাতে মেখে নেব, অসুবিধা কিছু নেই। আর একটা হচ্ছে চা পাতা। তো এখানে আমি চা পাতাটা সস্তায় পাচ্ছিলাম 1 কিলো। তো 1 কিলো চা পাতা এখানে দেওয়া আছে 240 টাকা। এটা কিন্তু আমি শুধুমাত্র 199-এ কিনেছি। তো 240 টাকা 199-এ পেয়েছি, অনেকটাই ভালো। ওটা ওই সাম্পুর্তির কোম্পানির আছে। তো যদি চা পাতাটা ভালো হয় অবশ্যই আবার পরে নেওয়া যাবে। এখানে লেখা আছে স্ট্রং টি, পারফেক্ট অ্যারোমা অ্যান্ড টেস্ট। তো আমার বাড়িতে কিন্তু প্রত্যেক দিন দুবেলা করে চা হয়, চা তো মাস্ট। তো লাগে অনেক চা পাতা আমার, তো তাই জন্য আমি 1 কিলো নিয়েছি। বেশি দিন হবে না, 2 মাসে শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে স্পার্কেল ডিশওয়াশ। আমি কিন্তু সচরাচর ডিশওয়াশে মাজি না, আমি কিন্তু ডিশওয়াশ লিকুইড ব্যবহার করি। কিন্তু ওই একটাই সমস্যা, যদি কোনো জিনিস ব্যবহার নাও করি, অফারে যদি পাই সেটা কিনতেই হবে। তো আমি এটা কিনেছি, ডিশওয়াশের দামটা একটু বেশি ছিল। তো যাই হোক, এটাতেই এখন বাসন মাজবো, কিছু করার নেই, কিনেছি যখন মাজতেই হবে। তো এটা তো আর ওয়েস্ট করা যাবে না। তো তাই জন্য কিন্তু আমি আর ডিশওয়াশটা কিনিনি, কিন্তু এটা দেখে আমার ভীষণ কান্না পাচ্ছে। অনেক দিন হয়ে গেছে সাবান দিয়ে বাসন মাজিনি। তো সাবান দিয়ে বাসন মাজার অভ্যাসটা পুরোপুরি চলে গেছে। তো আমি কিন্তু ডিশওয়াশ লিকুইড ব্যবহার করে করে এমন অভ্যাস হয়ে গেছে যে সাবান দেখলে এখন কান্না পায়। তো যাই হোক, কিনেছি যখন কিনে ফেলেছি এবং লোভ সামলাতে পারিনি। তো চলো এটা দিয়েই মাজবো, কিছু করার নেই। তো ব্যাগ এখানে খালি হয়ে গেছে। আরও একটা জিনিস আছে এখানে, যেটা আমি পেয়েছি, এটা হচ্ছে সার্ফ এক্সেল 10 টাকার প্যাকেট। এটা কিন্তু আমি 8 টাকাতে পেয়েছি, এটা একটা ভালো ছিল। আচ্ছা, এটা হচ্ছে পতঞ্জলি হার্বাল ওয়াশ। এটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার। এটার এমআরপি ফেলা আছে 70, এটা কিন্তু আমি পেয়েছি 59-এ। ভালো এটা ছিল। তো আমি এটা কোনোদিনও ইউজ করিনি, তো ব্যবহার করে দেখব কেমন হয়, তাহলে আবার পরে নেওয়া যাবে। তাহলে এই 1 প্যাকেটই থাকবে, তারপরে আর কিনবো না। তো আরও একটা জিনিস হচ্ছে, এখানে আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে একটা আটার বস্তা। এখানে 10 কিলো আটা রয়েছে। এটা হচ্ছে আগ্রো ফ্রেশ আটা।
তো এটা 10 কিলো, এটা 33 টাকা করে কিলো নিয়েছে। বাইরের দোকানে ডিটেলে কিন্তু 36 টাকা করে আটা। তো 35 টাকারও আটা আছে, সেই আটাটা কিন্তু খুব একটা ভালো হয় না, আমি নিয়ে দেখেছি। 36 টাকার আটাটা কিন্তু ভালো হয়। তো এখানে আমি 33 টাকা করে পাচ্ছিলাম বলে নিয়ে নিয়েছি। আমি কিন্তু এই আটাটা আগে ইউজ করেছি, এটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ মিহি আটা এবং রুটি ভালো ফোলে, রুটি নরম থাকে। তো এটা আমি 10 কিলো নিয়েছি তোমার 330 টাকা। 330 টাকা থেকে 1 পয়সা কম নেয়নি। তো এটার এমআরপি কোথায় ফেলা আছে? হ্যাঁ, এটার এমআরপি ফেলা আছে কিন্তু 445 টাকা, সরি 475 টাকা এটার এমআরপি ফেলা আছে। তো এটা 330 টাকায় দিয়ে দিয়েছে, তো ভালো হলো। আটার বস্তা আমার কাজে লেগে যাবে। বন্ধুরা, এই ছিল আমার মাসের শেষের শপিং। এগুলো কিন্তু মাসের প্রথমের শপিং না। এটা যদি মাসের প্রথমের শপিং হতো তাহলে কিন্তু এর মধ্যে থাকতো চাল, 2-3 রকমের ডাল, সর্ষের তেল, ময়দা, আটা। তারপরে আটাটা তো এখন নিয়ে নিলাম, অফারে পেয়েছিলাম বলে নিয়ে নিলাম, আটা আর লাগবে না আমার। তারপরে অনেক সাবান গুঁড়ো, তো সাবান গুঁড়ো এখনও আমার আছে, তো দাও আমি এটা অফারে পেয়েছি বলে নিলাম। তো সাবান গুঁড়ো, ডিশওয়াশ লিকুইড, এরকম নানা রকম যা লাগে আর কি। তো অনেক কিছুই আমি অফারে পেলাম বলে মাসের শেষে নিয়ে নিলাম। তো যাই হোক, তাহলে এই ছিল আজকের আমার ভিডিও। এবার আমার বলবো যে আমি কোন অনলাইন শপিং অ্যাপ থেকে এটা কিনেছি। এটা আমি কিনেছি কিন্তু ডিল শেয়ার থেকে। ডিল শেয়ার থেকে অনেকেই এখনও পর্যন্ত ডিল শেয়ারটা ইউজ করে না। তো এটা আমার প্রথমবার না, আমি ডিল শেয়ার থেকে এর আগে অনেক কিছু নিয়েছি, কিন্তু একটা প্রবলেম এটার থাকে যে ডিল শেয়ারে কিন্তু কোনো জিনিস খারাপ এলে এটার কিন্তু কোনো রিটার্নেবল অপশান নেই, কোনো এক্সচেঞ্জও হয় না। তো তোমাকে একটা কাজ করতে হবে, তুমি যখনই ডিল শেয়ারে অর্ডার দেবে, যখনই তোমাকে ডেলিভারি বয় জিনিসগুলো দিতে আসবে, তুমি কিন্তু তখনই জিনিসগুলো চেক করে করে দেখে নেবে জিনিসগুলোর ডেট ঠিক আছে কি না। আমি কিন্তু সবই চেক করে দেখে নিয়েছি, মূলত ডেটটা, দামটা তো আগে থেকেই দেওয়া ছিল। তো যাই হোক, ডিল শেয়ার থেকে কিনেছি। ডিল শেয়ারে কিন্তু অনেক কিছুর অফার থাকে, কিন্তু সব সময় যে সব মাল ভালো হবে এটার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারছি না। আমি কিন্তু সব জিনিসগুলো কিনে কিনে তো ইউজ করে দেখিনি, তো আমার যেটা যেটা ভালো লাগে সেটা আমি কিনি, কিন্তু বেশিরভাগ সময়ই আসে ভালো। এখানে অনেক অফার থাকে। তো আমার মনে হলো যে আমি যে জিনিসগুলো কিনেছি সেগুলো তোমাদের একবার দেখাই, তোমাদের যদি উপকারে আসে তো খুবই ভালো হবে। এখন যা জিনিসপত্রের দাম, যদি কোনো কিছু সস্তাতে পাওয়া যায় অবশ্যই কিন্তু আমাদের জন্য লাভজনক। জিনিসগুলোর মানও উন্নত হতে হবে। তো এগুলো সবই দেখলাম আমি ভালো, তো নিয়েই নিলাম, ভালো তাই জন্যই আমি নিয়েছি। তো তোমরা ডিল শেয়ার অ্যাপটা ডাউনলোড করে কিন্তু তোমরা শপিং করে দেখতে পারো, সেটা তোমাদের উপর পুরোপুরি নির্ভর করছে। তোমরা তো অ্যামাজন থেকেও আমি আগে শপিং করেছি গ্রোসারিজ, যেটা আগে ছিল অ্যামাজন পেন্ট্রি, এখন হচ্ছে অ্যামাজন ফ্রেশ। তো ওখান থেকেও আমি অনেক শপিং করেছি। আমি ফ্লিপকার্ট গ্রোসারি থেকেও অনেক শপিং করেছি। হ্যাঁ, তো আমি কিন্তু বেশিরভাগ অনলাইনেই শপিং করি। গ্রোসারিজ অনেক দিন হয়ে গেছে, যবে থেকে এই সুবিধাগুলো পাওয়া গেছে আমি কিন্তু এগুলো পুরোপুরি ব্যবহার করি, এবং আমি কিন্তু 2-3টে অ্যাপ ঘেঁটে তারপরে কিন্তু আমি গ্রোসারিগুলো সিলেক্ট করি। এমন নয় যে সব কিছুই আমি ডিল শেয়ার থেকে নিচ্ছি, আমি কিন্তু অ্যামাজন থেকেও কিছু, অ্যামাজন ফ্রেশ থেকেও কিছু কালেক্ট করি, কিছু ফ্লিপকার্ট গ্রোসারি থেকেও কালেক্ট করি, কিছু ডিল শেয়ার থেকেও কালেক্ট করি, কিছু জিও মার্ট থেকেও কালেক্ট করি। তো এরকম করে করে কিন্তু যেটা আমি অফারে পাই সেটা নিই। এবং এরকম কালেক্ট করলে কিন্তু একটা অসুবিধা হয়, কিন্তু টাকার অ্যামাউন্টটা অনেক বেড়ে যায়। তো যাই হোক, আমি যে 1 টাকার জিনিসগুলো দেখালাম এটা কিন্তু আমি এত কিছু কিনেছি বলে কিন্তু এটা আমার 1 টাকাতে পাওয়া গেছে। তো আমি টোটাল বিলটা আর বললাম না, তোমরা কিন্তু মনে মনে বুঝতেই পারছো অনেক টাকা বিল হয়ে গেছে, পকেট অনেক ফাঁকা হয়ে গেছে। যাই হোক, তো এই ছিল আমার শপিং মাসের শেষের। মাসের প্রথমের শপিংটাও যদি আমি করি, যখন আমি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, এবং কতটা কি দাম নিল না নিল আমি সবই বলবো, যাতে তোমাদের হেল্প হয়। তো যাই হোক, আজ তাহলে আসি, হবে অন্য কোনো ভিডিওতে। কিন্তু ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে, যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। এবং আমার চ্যানেলে কিন্তু অনেক কুকিং ভিডিও এবং অনেক বিউটি টিপসের ভিডিও থাকে, তো তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো এবং তোমাদের সত্যি কাজে আসতে পারে। তো যাই হোক, আজ তাহলে আসি, নমস্কার।